প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা ইতিপূর্বে কিছু কাজ দেখিয়েছিলাম। এই কাজগুলো থেকে আমরা কিছু গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এই গাণিতিক সমস্যাগুলো আমাদের অনেক সময় আমাদের পরিচিত অঙ্কের সাথে মিলতেও পারে, আবার কিছু ব্যতিক্রম দেখা যেতে পারে। তো আমরা এগুলো সমাধান করব। মনে রাখতে হবে, বীজগাণিতিক রাশি সমাধানের স্বার্থে আমাকে অনেক কাজ করতে হয়। এই কাজগুলো অনেক সময় জটিল হতে পারে, আবার সহজ হতে পারে। তো সহজ করে করাটাই হলো একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় ক্রেডিট। দেখে আমরা আজকের এই গাণিতিক যুক্তিটি সমাধান করব। তাহলে প্রথমে আমরা যে কাজটি দেখব সেটা হলো, আমাদের ক নাম্বার যে সৃজনশীল দিয়েছে সেটার মধ্যে ক নাম্বার প্রশ্নের মধ্যে আছে x কিউব মাইনাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। এত উৎপাদকে বিশ্লেষণ। তো দেখো, আমরা যে কাজটি করব সেটা হলো, প্রথমে x কিউব মাইনাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব, এতকে আমরা লিখি এইভাবে। তাহলে এখানে 9y কিউব আছে। 9y কিউবকে আমরা সরাসরি কিউবের কোনো সূত্রে প্রয়োগ করতে পারি না। তাহলে আমরা একটু ভিন্নাত্মক চিন্তা করতে হবে। x কিউব মাইনাস y কিউব প্লাস x প্লাস y হোল কিউব মাইনাস 8y। দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে মাইনাস y কিউব এবং মাইনাস 8y কিউব এই দুটি মিলে হচ্ছে 9y কিউব। তাহলে আমরা কোনো অংশে কম বা বেশি কোনো কিছু লিখি না। এই কম বা বেশি যদি কখনো লেখা হয়, সাধারণত কম লিখলে যোগ করে দিতে হয়, বেশি লিখলে বিয়োগ করে দিতে হয়। আমাদের এই ধরনের কোনো সমস্যা আমরা এখনো পাইনি। তাহলে আমরা যে কাজটি করব সেটা হলো, প্রথমে x কিউব মাইনাস y কিউব এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো, x মাইনাস y ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, আমরা মুখে বললাম a মাইনাস b, কিন্তু লিখছি x মাইনাস y, কারণ আমার এখানে a বলতে কাকে বোঝাইছে? x কে, এবং b বলতে কাকে বোঝাইছে? y কে। তাহলে দেখো, x কিউব এবং y কিউব যেটাই বলি না কেন, আমরা ফাইনালি তাকে রূপ দিচ্ছি a কিউব মাইনাস b কিউব। তাহলে দেখো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখতে হবে, যাকে আমি a বললাম সে আসলে a নয়, সে হলো x, এবং যাকে আমি b বললাম সে কিন্তু b নয়, সে হলো y। তাহলে আসো আমরা দ্বিতীয় অংশের কাজটি করব। দেখো, যদি আমি এখানে লিখি x প্লাস y কে রাখলাম মাইনাস 8y কিউব কে আমরা লিখতে পারি 2y কিউব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের x প্লাস y হোল কিউব ঠিক থাকলো, মাইনাস 8y কিউব কে আমরা লিখলাম 2y হোল কিউব। 2y হোল কিউব করলে 2 এর কিউব হলো 8 আর y এর কিউব y কিউব। তাহলে আসো আমরা এই অংশটি আবার লিখব, x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো তাহলে আমাদের x প্লাস y হোল কিউব এবং মাইনাস 2y হোল কিউব, এটাকে যদি আমি পুরোটাকে a বিবেচনা করি আর এটাকে যদি পুরোটাকে b বিবেচনা করি, তাহলে আমার হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তাহলে আবারও আগের মতো দেখো, a যাকে বলছি সে কি আসলে a? না, সে আসলে a নয়, সে হলো কে? সে হলো x প্লাস y। b কে? b 2y, এক্ষেত্রে b নয়, b হলো 2y। তাহলে দেখো, আমরা আবার সূত্র করতেছি। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? a কিউব মাইনাস b কিউব। তাহলে সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার। a স্কয়ার বলতে আমি কাকে বোঝাবো? তাহলে আমাকে এখানে সেকেন্ড একটা বিয়োগ ব্যবহার করতে হবে, x প্লাস y তার উপরে হোল স্কয়ার। তাহলে a স্কয়ার, যেহেতু এখানে মাইনাস, তাহলে সূত্র অবশ্যই এখানে প্লাস হবে, a স্কয়ার প্লাস a b
প্লাস তাহলে আমরা লিখব বি স্কয়ার, বি মানে 2y তার উপরে হোল স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, আমরা যাকে a বললাম সে হলো x প্লাস y, যাকে আমরা b বললাম সেটা হলো 2y। তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আসো আমরা যে কাজটি করব এখন সেটা হলো x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস এখানে তাহলে যোগ বিয়োগ করলে থাকতেছে আমার x মাইনাস আর থাকবে একটা y, x মাইনাস y ইনটু, তাহলে দেখো আমরা এখানে এবার সূত্র করে ফেলবো। থাকতেছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2y দিয়ে x কে গুণ করলে 2xy, 2y দিয়ে y কে গুণ করলে 2y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4y স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে x y, এখানে x y দুইটা রাশি আমার দুই ক্ষেত্রে কমন আছে, তাহলে আমরা এই কমন রাশিটা নেব। সেটা হলো কি x y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে আমাদের এখানে কমন নিছি, এখানে প্লাস চিহ্নটা রয়ে গেল। তাহলে আমরা এটা বসানোর সময় খেয়াল রাখতে হবে এখানে x স্কয়ারটা রাখলাম, 2xy যোগ করলে তাহলে আমার হচ্ছে 4xy, y স্কয়ার 2y স্কয়ার 4y স্কয়ার যোগ করলে হচ্ছে আমার 7y স্কয়ার। তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করব। আসো আমাদের শেষ লাইনটা আমরা লিখে নিচ্ছি x y ইনটু x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার প্লাস xy 4xy যোগ করলে কত 5xy প্লাস 7y স্কয়ার যোগ করলে তাহলে আমাদের হচ্ছে 8y স্কয়ার। তাহলে আমরা দেখতেছি আমাদের অঙ্কের সমাধানটি এখানে আমরা শেষ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটি ঘরে প্র্যাকটিস করবে, এইভাবে প্র্যাকটিস করে যেভাবে প্র্যাকটিস করলে সহজ হবে। আসো আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান নির্ণয় করব। তো দ্বিতীয় অঙ্কের সমাধান নির্ণয় করার জন্য সময় মনে রাখতে হবে আমার প্রথম যে অঙ্কটি করেছি সেটির কোনো অংশ কি এখানে এসেছে? না, আসেনি। আমাদের প্রথম অঙ্কটির সাথে পরের অঙ্কের ভিন্নতা রয়েছে, কারণ উদ্দীপকের যে কাজটি করতে বলছে সেটি এখনো আসেনি। তাহলে আমাকে আসার জন্য কি করতে হবে? তাহলে আমরা খ নাম্বার অঙ্ক শুরুতে লিখব দেওয়া আছে, উদ্দীপকে কি দেওয়া আছে? দেওয়া আছে phi minus 5 equal to 2√6। তাহলে শিক্ষার্থীরা দেখো such that phi equal to 5 plus 2√6, such that phi equal to, আমাদের যে কাজটি আমরা করব সেখানে আমাদের 1/phi এর মান নির্ণয় করতে হবে। 1/phi যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে p যেহেতু পাওয়া গেল তাহলে আমরা 1/phi বের করব। সুতরাং 1/phi সমান তাহলে 1/5 প্লাস 2√6, অর্থাৎ আমরা ব্যস্তকরণ ভাবে আমরা 1/phi কে লিখলাম। এখন এই ভগ্নাংশটি দৌড়ানোর জন্য উভয় পক্ষে আমরা হর এবং লবকে 5 মাইনাস 2√6 দ্বারা আমরা গুণ করব। তাহলে নিচে আছে 5 প্লাস 2√6, 5 মাইনাস 2√6। তাহলে আমরা দেখতেছি নিচে অলরেডি তাহলে একটা সূত্র হয়ে গেছে। শিক্ষার্থীরা তোমরা দেখো যে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b একটা সূত্র হয়ে গেছে। a কাকে বলছি? 5 কে। b কাকে বলছি? 2√6 কে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা দেখতেছি যে সূত্রটি হচ্ছে সেই সূত্রটি হবে 5 মাইনাস 2√6 বাই 5 স্কয়ার মাইনাস 2√6 স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের থাকতেছে 5 মাইনাস 2√6 বাই 25, 5 5 25, আর এখানে গুণ করলে হবে 24। তাহলে আমরা লিখব সুতরাং 1/phi সমান
থাকবে আমার এখানে 25 থেকে 24, 25 থেকে 24 বিয়োগ করলে আর থাকবে 1, তাহলে নিচের 1 এর কোনো ভ্যালু আমরা দেব না, তাহলে আমার থাকবে 5 মাইনাস 2√6। আসো আমরা যে কাজটি করব, আমাদের উদ্দীপকে যে প্রথম অংশটি আছে তার মধ্যে পি পাওয়ার 6 আছে, পি পাওয়ার 3 আছে, তাহলে আমরা এটাকে ভাগ করব, আবার প্লাস 1 কে পি কিউব দ্বারা ভাগ করব। তো ভাগ করার পর একটা রাশি পাওয়া যাবে, তাহলে আমরা এভাবে লিখব, এখন পি পাওয়ার 6 প্লাস 1 বাই পি কিউব সমান, তাহলে আমরা প্রথমে পাচ্ছি পি কিউব প্লাস 1 বাই পি কিউব। আমরা এখান থেকে একটা মান বের করে ফেলব। তো তার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো পি কিউব প্লাস 1 বাই পি কিউব, তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু b, 3ab ইনটু a প্লাস b। তো শিক্ষার্থীরা আমরা এখন এখান থেকে একটা মান বের করে নেব, সেই কাজটি আমরা এখান থেকে করে নিতে পারি, সেটা হলো সাইড নোট দেব আমরা p প্লাস 1 বাই p ইকুয়াল টু, তাহলে p এর মান পাচ্ছি আমরা কত, 5 প্লাস 2√6, তাহলে 5 প্লাস 2√6 প্লাস 1 বাই p এর মান পাচ্ছি 5 মাইনাস 2√6, তাহলে এই 2√6 কাটা থাকবে কত, 10। তাহলে আমরা এখান থেকে লিখব 10 কিউব মাইনাস 3 ইনটু 10, তাহলে 10 কিউবে কত আমাদের 1000 মাইনাস 3 10 30, তাহলে থাকতেছে আমাদের কত, 970। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম যে কাজটি আমরা দেখলাম সেই কাজটি আমরা অলরেডি করে ফেলছি, সেটা হলো পি কিউ প্লাস 1 বাই পি কিউবের একটা মান বের করলাম। তাহলে এখন আমরা বের করব পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার। তাহলে এই কাজগুলো করার আগে আমরা দুটো কাজ অলরেডি একটা কাজ করছি, পি প্লাস 1 বাই পি এর মান বের করে নিয়েছি, তাহলে আমরা এখন পি মাইনাস 1 বাই পি এর মানটাও বের করে নেব। তাহলে আমরা লিখব পি মাইনাস 1 বাই পি সমান, প্রথমে পাওয়া গেছে 5 প্লাস 2√6 মাইনাস 5 মাইনাসে মাইনাসে প্লাস 2√6, তাহলে 5 5 কাটা, দুইটা √6 যোগ করলে 4টা √6 পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, সুতরাং p স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার সমান p প্লাস 1 বাই p ইনটু p মাইনাস 1 বাই p। তাহলে দেখো এটার মান আমরা একটু আগে পেলাম 10 ইনটু এটার মান একটু আগে পাইলাম 4√6, তাহলে আমরা এখানে লিখব 4 10 40, 40√6। আসো আমরা এবার পুরো রাশিটা লিখব। সুতরাং প্রদত্ত রাশি সমান p পাওয়ার 6 প্লাস 1 বাই p কিউব ইনটু p স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার। তাহলে আমাদের এই মানটা পেলাম 970 ইনটু 40√6। তাহলে গুণ করলে আমরা একটা মান পাবো 38,800√6, 38,800√6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই সাথে খ নাম্বার অঙ্কের সমাধানটাও শেষ করলাম। আমরা এখন গ নাম্বার অঙ্কটা নিয়ে চেষ্টা করব। গ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে একটা রুট যুক্ত সংখ্যা আছে, তাহলে কিভাবে করব। তাহলে
শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনশট দিয়ে এটা নিতে পারো বা পরবর্তীতে তুমি ইউটিউবে থেকে ডাউনলোড করে নিতে পারো। আমরা মুছে ফেলতেছি, আমাদের অঙ্কের ক্লাসটি শেষ করতে হবে। দেখো আমাদের √p মাইনাস 1/p √p আমাদেরকে এই কাজটি করার জন্য তাহলে আমাদের খ সাহায্য অবশ্যই নিতে হবে। তাহলে আমরা লিখব গ নাম্বার করার জন্য খ হতে পাই। খ হতে পাই যে রাশিটি আমি খেয়াল করব সেটা হলো আমাদের p প্লাস 1/p ইকুয়াল টু, একটু আগে আমরা দেখছি যে 10 পাওয়া গেছে। p প্লাস 1/p ইকুয়াল টু 10। আমরা এই কাজটি একটু আগে করে নিয়েছি। অথবা তুমি যদি পারো, তুমি যদি করতে চাও তাহলে লেখো p প্লাস 1/p ইকুয়াল টু 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। তাহলে দেখো এই 2√6 কাটা গেলে কত থাকে? 10। আমরা যদি একটু চেষ্টা করি, p কে লেখা যায় √p স্কয়ার প্লাস 1/p কে লেখা যায় 1/√p তার উপরে স্কয়ার। তাহলে আমরা একটু দেখব এই পাশে কিন্তু রাশির কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? দেখো শিক্ষার্থীরা, আমরা আসলে কি বেশি কিছু লিখেছি? √p দিয়ে তার উপরে স্কয়ার দিয়েছি। স্কয়ার আর রুটে কাটা গেলে আমাদের p থাকতেছে। আমাদের এই pটা অলরেডি p আছে, আমাদের কোনো বেশি কোনো মান আমরা লিখি না। এখানে 1/√p হোল স্কয়ার দিলাম, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে √p রুট স্কয়ার কাটা গেলে ঘুরে ফিরে আগে 1/p টাই থাকে। তাহলে আমরা এখন এই কাজটি করার জন্য আমাদেরকে এই অংশের দিকে খেয়াল করলে দেখা যাবে আমাদের √p এর কাজ আছে, 1/√p এর কাজও আছে। তাহলে আমরা লিখব বা a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার একটি সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের এখানে মাইনাস মান দরকার, তাহলে আমরা অবশ্যই মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। তাহলে লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। শিক্ষার্থীরা দেখো a b বললেও আমি কিন্তু লিখছি p √p এবং 1/√p ইকুয়াল টু 10। তাহলে √p কাটা, তাহলে আমাদের থাকতেছে √p মাইনাস 1/√p তার উপরে হোল স্কয়ার 10 মাইনাস, তাহলে আমরা 2 এর পাশে গেলে কি দেব? +2, এর পাশে গেলে -2 হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো √p মাইনাস 1/√p ইকুয়াল টু √8। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে 8। তাহলে আমাদের স্কয়ার উঠে যাওয়ার কারণে উভয় পক্ষে আমরা বর্গমূল করব। সুতরাং √p মাইনাস 1/√p ইকুয়াল টু 2√2। কারণ 4 দুগুণে 8, 4 এর বর্গমূল 2 আর তার সাথে আমাদের √2টা থেকে যাবে। তাহলে আসো আমাদের একটা অংশ আমরা পেলাম, আমরা এটাকে উভয় পক্ষে এখন ঘন করব। আমরা উভয় পক্ষে ঘন করার চেষ্টা করব। তাহলে আমাদের এই অংশটি একটু মুছে নিই। আমরা লিখব, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমরা এটাকে একটা সমীকরণ দেব। সমীকরণ দিয়ে লিখব 1 নং এর উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে কি পাই দেখো, আমরা লিখব √p মাইনাস 1/√p তারপরে হোল কিউব ইকুয়াল টু 2√2 তারপরেও হোল কিউব। আমরা এখন একটু চেষ্টা করব যে লিখব a কিউব a মাইনাস b হোল কিউব। তাহলে এটা সূত্র হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা সূত্রটা লিখলাম, a মাইনাস b হোল কিউবের একটা সূত্র হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b।
দেখো এখানে আমাদের আরেকটা রাশি রয়ে গেছে ডান পাশে, 2 কিউবে হচ্ছে 8, √2 কিউব হচ্ছে 2√2। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখান দিয়ে এই √p কিউব লিখলাম মাইনাস 1/√p কিউব লিখলাম, এটা কেটে দিলাম, তাহলে আমার থাকতেছে -3। দেখো শিক্ষার্থীরা একটু আগে আমরা একটা মান পেয়েছি 1 নং সমীকরণ, √p - 1/√p সমান 2√2, তাহলে আমরা লিখব 3 * 2√2। এবার আসো ইকুয়াল টু আমার থাকতেছে 8 দুগুণে 16, তাহলে 16√2। আমরা একটু দেখব √p কিউব এটা কি লেখা যায় p√p, কারণ আমাদের দেখো একটা √p, দুইটা √p, তিনটা √p যদি গুণ করি তাহলে এই দুইটা √p গুণ করলে হচ্ছে √p স্কয়ার ইনটু √p, তাহলে স্কয়ার রুটে কাটা গেলে থাকতেছে p√p। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এটাকে p√p লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি -1/p√p ইকুয়াল টু 16√2 মাইনাস এই পাশে গেলে তখন হয়ে যাবে প্লাস 3 দুগুণে 6, তাহলে 6√2। সুতরাং p√p minus 1/p√p equal to 22√2। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখব PROPED, প্রুফড, প্রুফড অর্থ প্রমাণিত। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি করবে, এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য। তোমরা মনে রাখবে বীজগণিত রাশির মধ্যে এই পেঁচালো অঙ্কগুলোই বেশিরভাগই দেয়। তুমি যদি মনে করো প্রত্যেকবারই সহজ সহজ দেবে, না, আসলে সবগুলো অঙ্ক সহজ দেওয়া এটি সম্ভব না, কারণ কখনো কখনো অঙ্কের কিছু বাড়তি কাজ থাকতে পারে। তোমরা অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে তোমাদের জন্য।